আসসালামু আলাইকুম। আজ চলে এলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে, পটলের ইউনিক ডেজার্ট মিষ্টি রেসিপি। একবার হলো এরকম মিষ্টি তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর পটলের এরকম মিষ্টি বানিয়ে আমি নিজেই অবাক হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি এরকম পটল নিয়েছি, পটলটা আগের থেকে ভালো করে ধুয়ে আমি রেখেছিলাম। এবার আমি পটলের খোসাগুলো ছড়িয়ে নিব। আর বিশ্বাস করেন, এইরকম পটলের মিষ্টি খেতে এত দারুণ, আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর খুব সহজেও কিন্তু এইরকম মিষ্টি তৈরি করা যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি পটল এইভাবে কেটে পটলের ভিতরে যে বিচিগুলো আছে এইগুলো আমি ফেলে দিব। এই কাজটা সাবধানে করতে হবে, নইলে আবার পটলটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এইভাবে সব পটলের বিচিগুলো আমি ফেলে দিব। আর দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম করে আমি সব ফেলে দিয়েছি। এইবার পটলগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করে নেওয়ার পরে এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করেছি 1 চামচ। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পানির থেকে যখন বলক উঠে আসবে, মানে হালকাভাবে, ঠিক এই পর্যায়ে আমি ধুয়ে রাখা আগের থেকে এই পটলগুলোও দিয়ে দিব। আর পটলটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো এই পটলগুলো আমি জাল করে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর এই পটলটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি তুলে। এটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে। তো 4-5 মিনিট পরে এটা আপনাদের দেখালাম। এইবার আমি এই পটলের পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরানোর পরে পটলটা কিন্তু এমন সিদ্ধ হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখলে বুঝতে পারবেন। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে নেব। 1 কাপ চিনিতে আমি 1 কাপ পানি অ্যাড করে নেব এবং একটি এলাচও আমি অ্যাড করে নিব। এলাচটা আগের থেকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে আপনারা এলাচের গুঁড়াও কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আর এই চিনির শিরা আমি 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে যখন এরকম বলক উঠে আসবে শিরার থেকে, তখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম শিরাটা যখন চিটচিটে হবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেব সেই সিদ্ধ করে রাখা পটল। তো এরকম মিষ্টি যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন, তাহলে বারবার করে কিন্তু এই মিষ্টিটা খেতে মন চাইবে, এতটাই মজাদার। আর তৈরিও করা কিন্তু একদমই সহজ। আমি মাত্র 10 মিনিটে পটলের মিষ্টি তৈরি করেছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ মজা। পটলের মিষ্টি যে এত মজা হয় তা আগে কখনো জানতাম না, এতটাই মজাদার। আর একবার হলো আপনারা বানিয়ে দেখুন, বারবার করে এরকম পটলের মিষ্টি খেতে মন চাইবে। আর পটলের তো অনেক প্রকার তরকারি ভাজি খেয়েছেন, একবার হলো এরকম মিষ্টি তৈরি করুন। তো এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি ভিভো ক্রিম অ্যাড করে নিব 1 কাপ। ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নেব হাই স্পিডে 3 থেকে 4 মিনিট মতো। আর এখানে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে নিব। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, তো আমি চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। যেহেতু ভিভো ক্রিমে মিষ্টির পরিমাণটা থাকে, তো আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। তো বিট করে নেওয়া হয়ে গেছে। এদিকে এরকম আমি পাইপিং ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে এরকম নজেলও লাগিয়ে নিয়েছি। তো এইবার আমি এই ক্রিমটা আমি ঢেলে নিব এর মধ্যে। তো দেখলেন তো কত সহজে এরকম মিষ্টি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবে। তো এদিকে আমি শিরার থেকে পটলগুলো তুলে নিয়ে যে ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা আমি এর মধ্যে আমি ডেকোরেশন করে নেব। আর দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন, ছানা বা মাওয়া দিয়ে। তো আমি এরকম ভিভো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো দেখলেন তো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর একটি আমি দেখাচ্ছি এরকম ডেকোরেশন করে নেওয়া। তো আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি সব এরকম মিষ্টিগুলা। আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার করে তৈরি করে খেতে মন চাইবে, এতটাই মজাদার। আর দেখাচ্ছি আপনাদের কাছ থেকে, দেখেন এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে।
আর একটি মিষ্টি আপনাদের আমি ভেঙে দেখাবো। তো আজকের এরকম পটলের মিষ্টি কেমন হলো বা ডেজার্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা লবণীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রইল, ফি আমানিল্লাহ।